আমরা অনেকে বাংলাদেশকে একটি গরিব দেশ ভেবে থাকি, তবে বাংলাদেশে এত ধনী ধনী লোক বসবাস করে সেটা আপনি এই ভিডিও দেখলেই জানতে পারবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা ঠিকমতো খেতে পায় না, অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের টাকা দিয়ে ছোটখাটো একটি দেশকে কেনা যাবে। তো মোট কথা, আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন জনপ্রিয় বাংলাদেশের শীর্ষে থাকা ধনী ব্যক্তি সম্পর্কে। আর লিস্টে থাকা এইসব মানুষের এতটাই পাওয়ারফুল যে তাদের একটি ইশারায় দেশে অনেক কিছুই ঘটে যেতে পারে। সাকিব আল হাসান বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই লিস্টে থাকবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না, ক্রিকেট ছাড়াও তার অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। তো এক নজরে সাকিব আল হাসানের গাড়ির কালেকশনগুলো দেখে আসি। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য 30 লক্ষ টাকা। এছাড়াও সাকিবের কাছে রয়েছে ফুড কোম্পানির একটি গাড়ি। সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ 315। এই গাড়িটি সাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে, বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ টাকা। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশের টাকায় 2 কোটি 50 লক্ষ টাকা। তো এরপর বাংলাদেশের সেরা ধনী ব্যক্তির লিস্টে রয়েছে বিখ্যাত ব্যবসায়ী রাগিব আলী। রাগিব আলীর বাবা সামান্য কাঠুরিয়া রাগিব আলী আজকে যে পজিশনে এসেছে তা তিনি অর্জন করেছেন অনেক পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদায় রাগিব আলীর কোম্পানি মিটে থাকে। বর্তমান সময়ে রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ 310 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশের টাকায় 3100 কোটি টাকা। বর্তমানে রাগিব আলীর বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে, তার এক একটি চায়ের বাগানের মূল্য 300 কোটি টাকা। তবে রাগিব আলীর নামে বিভিন্ন অভিযোগ রয়েছে, এছাড়াও তার নামে বিভিন্ন মামলা রয়েছে, আর এমনটাও শোনা যায় তিনি নাকি তার সকল সম্পত্তি জালিয়াতের মাধ্যমে অর্জন করেছে। এরপর মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, এছাড়া তিনি একজন লেখক, মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বিভিন্ন ট্রফিকে অনেক চর্চার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে আসেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 4100 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি লিওনেল মেসির থেকেও 10 মিলিয়ন ডলার এগিয়ে রয়েছে, তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এরপর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছেন তারেক জিয়ার বন্ধু, এর পাশাপাশি তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 4600 কোটি টাকা, তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। তাছাড়া শেয়ার বাজার লুটপাট এবং অর্থ জালিয়াতি ইত্যাদি মামলা রয়েছে তার নামে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপাতত এতটুকুই। বাকি টপ 5 বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিয়ে আপনারা পরের পার্টে জানতে পারবেন। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।